প্ল্যাটফর্মে বড় বড় অক্ষরে লেখা গোমো। তার পাশেই আরেকটি নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন। একজন বাঙালি তথা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নামে একটি রেল স্টেশনের নাম থাকা অবশ্যই গর্বের বিষয়, কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, গোমো স্টেশনই কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে। এই স্টেশনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে সময়ের এক নাটকীয় মুহূর্ত এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঝাড়খণ্ডের ধানবাদ কয়লা ও শিল্পনগরী হিসেবেই বহুদিন ধরে ভারতের মানচিত্রে পরিচিত, কিন্তু এই পরিচয়ের আড়ালেই রয়েছে এমন এক রেল স্টেশন যা শুধুমাত্র যাতায়াতের কেন্দ্র নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নীরব সাক্ষী। এই স্টেশনটির নাম গোমো। দেখতে এটি ভারতের অন্যান্য বড় স্টেশনের মতোই, ভিড়, হকারদের কোলাহল, যাত্রীদের ব্যস্ততা। তবু এখানে দাঁড়ালে অদ্ভুত এক শিহরণ অনুভব হয়, যেন ইতিহাস নিঃশব্দে কথা বলে ওঠে। এই শিহরণকে সত্যিকারের অর্থে বুঝতে হলে ফিরে তাকাতে হবে প্রায় 85 বছর আগে। 1941 সালে যখন সুভাষচন্দ্র বসু তখনও নেতাজি হয়ে ওঠেননি, কলকাতার এলগিন রোডের বাড়িতে তিনি কার্যত গৃহবন্দী। ব্রিটিশ সরকার তার উপর কড়া নজরদারি চালাচ্ছে। বাড়ির চারপাশে পুলিশ ও প্রহরীদের যাতায়াত লেগেই আছে, কিন্তু এভাবে বন্দী থেকে দেশের কাজ কিভাবে সম্ভব? সুভাষ জানতেন, স্বাধীনতার লড়াই একমাত্র লক্ষ্য, দেশকে স্বাধীন করতেই হবে। এই সংকল্পেই তিনি অস্থির। বাড়ি, পরিজন সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের সেনা গড়ে তুলতে হবে, বিদেশ থেকে সাহায্য নিয়ে আবার দেশে ফিরতে হবে। ব্রিটিশদের গদিচ্যুত না হলে শান্তি নেই, একথা সুভাষ ভালো করেই জানতেন। পরিকল্পনা তৈরি হলো, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়তে হবে। 1941 সালের 18 জানুয়ারির গভীর রাতে এলগিন রোডের একটি বাড়ির সামনে এসে থামল প্রিয় বেবি অস্টিন গাড়িটি। সেই গাড়িতেই উঠে পড়লেন সুভাষচন্দ্র বসু, মুখে দৃঢ় সংকল্প, পরনে বিশেষ ছদ্মবেশ। গাড়িটি মুহূর্তের মধ্যেই ছুটে চলল অন্ধকার রাত চিরে। ব্রিটিশ পুলিশ বুঝে ওঠার আগেই তিনি কলকাতা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেছেন। কোথাও থামার প্রশ্নই ছিল না। গোটা উত্তর ভারতে তখন তুমুল পুলিশি তৎপরতা। রাস্তা, নদী, সেতু, পুল, ব্রিজ, সর্বত্র নজরদারি। সেই সব বাধা এড়িয়ে গভীর রাতে গাড়ি এসে পৌঁছালো গোমো পাহাড় ঘেরা এক নির্জন জায়গায়। সেখানে রেল লাইন আর তার পাশে ছোট্ট একটি স্টেশন গোমো। গাড়ি থেকে নেমে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করলেন সুভাষচন্দ্র। কিছুক্ষণের মধ্যেই 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়ল একটি ট্রেন। এই ট্রেনেই তাকে পেশোয়ার পর্যন্ত যেতে হবে। সেখান থেকে শুরু হবে আরও দীর্ঘ ও বিপজ্জনক যাত্রা, কাবুল হয়ে অজানা ভবিষ্যতের পথে। 1941 সালের জানুয়ারি মাসেই গোমো স্টেশন ছেড়ে উত্তর পশ্চিম ভারতের দিকে রওনা দেন সুভাষচন্দ্র বসু। ঠিক সেই দিনই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা, নেতাজির সেই ঐতিহাসিক দ্য গ্রেট এস্কেপ। আজও গোমো স্টেশন নীরবে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসের সেই সাহসী অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে। 2009 সালে নেতাজির জন্মদিনে এই স্টেশনটি সংস্কার করে নতুন করে উদ্বোধন করেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্টেশনটির নামকরণ হয় নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন। স্টেশন চত্বরে স্থাপন করা হয়েছে নেতাজির মূর্তি। তবু প্রশ্ন থেকেই যায়, নেতাজির জীবনের এত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত এই গোমো স্টেশন কি আজও বাঙালির ইতিহাসে কিছুটা হারিয়ে যাচ্ছে না? এলগিন রোড, বেবি অস্টিন, গোমো, এই স্মৃতিগুলো কি আমরা যথেষ্ট মনে রাখছি?